দর্শক, আমি এখন যাচ্ছি হচ্ছে একটি লেক আপনাদের সামনে নিয়ে আসবো বলে। একটি লেক দেখাবো আপনাদেরকে আমার ব্লগে। লেকটির নাম হচ্ছে অ্যারোমেটিক লেক। কেউ কেউ এটাকে রাঙ্গিছড়া লেক বলেন, যেহেতু এটি রাঙ্গিছড়া চা বাগানের ভিতরে পড়েছে। আর অ্যারোমেটিক লেক বলার অন্যতম কারণ হচ্ছে এখানে বেশ কয়েক বছর আগে অ্যারোমেটিক যে বিউটি সুপ সাবান তৈরি হয়, সেই সাবানের একটি সুগন্ধির যে নির্যাস, সেই নির্যাসের চাষাবাদ এখানে করা হতো। যার কারণে এই টিলার নাম, এই লেকের নাম অ্যারোমেটিক লেক বা অ্যারোমেটিক টিলা নামে পরিচিত ছিল। তো এটি বন্ধ হয়ে গেছে। আমি চেষ্টা করব আমার ভিডিওতে সেই যে গাছ থেকে এই নির্যাসটা সংগ্রহ করা হতো, খুবই সুগন্ধি ঘ্রাণযুক্ত এক গাছ, এটি আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন আমার সাথে, আমি আপনাদেরকে দেখাবো যে অ্যারোমেটিক লেক বা রাঙ্গিছড়া লেক, যেটি আমার ভিডিওতে। বন্ধুরা, আমি চলে এসেছি অ্যারোমেটিক লেকে। এটি হচ্ছে অ্যারোমেটিক লেক, কিন্তু সমস্যা হচ্ছে যে এখন তো ড্রাই সিজন, শুকনার সিজন। তো আমার ধারণা এটার পানি শুকিয়ে এখানে মাছগুলো হয়তো ধরা হয়েছে, যার কারণে পানি নাই। বাট এটাতে যখন পানি থাকে, পুরা ভরা পানিতে থাকে, তখন খুবই সুন্দর লাগে, চমৎকার একটি ফিল তৈরি হয়। চতুর্দিকে টিলা, টিলার উপরে চা বাগান, চা বাগানের মাঝখানে হচ্ছে এই লেক। তো এই লেকটা তখন অসাধারণ লাগে, দেখতে অসাধারণ লাগে। এখানে স্থানীয়, এটা যদিও তেমন দর্শনার্থীর আগমন ঘটে না, তবে স্থানীয় যারা একটু ভ্রমণ প্রিয় আছেন তারা মোটামুটি আসেন, প্রতি বছরই আসেন এখানে ঘুরতে। আসার বেশ কয়েকটা রাস্তা আছে, এখানে সরাসরি গাড়ি নিয়ে আসতে। আর এটার লোকেশনটা হচ্ছে যে কুলাউড়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাঙ্গিছড়া চা বাগানের ভিতরে পড়ছে এটা। দর্শক, আমি এখন যেখানে আছি, আমার নিচে লেক, আমি লেকের অনেক উপরে পাড়ে আছি। আমার ক্যামেরায় দেখতেছেন কিনা জানি না, এই যে ছোট্ট একটি ঘর এখানে রয়েছে। আপনি যদি এই লেকে আসেন, তবে এখানে বসে এই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমি এখন যে লেকটা আছে, লেক থেকে অনেক উপরে। দেখুন আমার ক্যামেরায়, লেকটা আমার থেকে অনেক নিচে। এখান থেকে পুরো লেকের ভিউটা মোটামুটি চলে আসছে ক্যামেরাতে। আমার কাছে অসাধারণ লাগে এখান থেকে আপনি এখানে বসে যদি লেকটার সৌন্দর্য উপভোগ করেন, চমৎকার লাগবে আপনার কাছে। দর্শক, আমি এখন আছি একটা লেকের ধারে। এটি রাঙ্গিছড়া চা বাগানের অন্তর্গত একটি লেক, অর্থাৎ দুইটি চা বাগানের মাঝখানে যে গর্তের মতো, দিঘির মতো স্থান থাকে, সেটাকে লেক বলা হয়। তো আমি আছি এখন একটা লেকের মাঝখানে। এটাকে স্থানীয় ভাষায় হচ্ছে রামখোলা জালাই বলা হয়, জালাই। তো জালাই নামেই পরিচিত। এখানকার যে সাঁওতাল জনগোষ্ঠীরা আছে, চা শ্রমিকরা আছে, তারা এটাকে জালাই নামেই চিনে। দেখুন চমৎকার এই জালাই। তবে এখন পানি না থাকার কারণে এখন অতটা সুন্দর লাগতেছে না, কারণ এই লেকে যখন পানি হয়, দুই পাশ ফিলাপ থাকে পানিতে, তখন ভালো লাগে দেখতে। আমি এটার পাড়ে আছি, একা একাই হাঁটতেছি, আমার কাছে অসাধারণ লাগতেছে। দুই পাশে পাখির ডাক, পাখির কিচিরমিচির, খুবই সুন্দর একটি মোমেন্ট।
দর্শক, সন্ধ্যা হয়ে গেছে। আমি আমার বাড়ির পাশের যে চা বাগান সেটিতে আসছি। এটি আরেকটি লেক। একটু আগে আমি একটি লেক দেখিয়েছিলাম, এটি হচ্ছে আরেকটি লেক। এই লেকের নাম হচ্ছে পদ্ম লেক। পদ্ম লেক, হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে, যেহেতু আমার গ্রামের লেক তো আমি নাম চিনি। এই লেকগুলো খুবই সুন্দর হয়, দুই পাশে চা বাগান থাকে, মাঝখানে যে গর্তযুক্ত জায়গাটি থাকে সেটি হচ্ছে লেক। এটির যদি পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকে যখন, তখন এখানে প্রচুর পানি হয়। আর এই পানি থেকে হচ্ছে ড্রাই সিজনে চা গাছে পানি দেওয়া হয়। আর যদি পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ না থাকে তাহলে সাধারণত শুকিয়ে যায়, যেহেতু এগুলো টিলা এলাকা। তো এটার সৌন্দর্য হচ্ছে দুই পাশে চা বাগান থাকে, মাঝখানে গর্তযুক্ত জায়গা থাকে, এখানে পানি থাকে, প্রচুর মাছ হয় এখানে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার গ্রাম তো, অসাধারণ এই জায়গাটা। দেখেন আমার ক্যামেরায়, সন্ধ্যা হয়ে গেছে, আলো, এই সূর্য ডুবে গেছে পশ্চিমে, তারপরে কত সুন্দর লাগতেছে। আমি একা একা হাঁটতেছি, আমার আশপাশে কোনো মানুষ নাই। আমার ভিডিওতে শিয়াল মামা দেখতে পাবেন, ঠিক আছে? মানে প্রচুর শিয়াল আসে সন্ধ্যা হলেই শিয়ালের বিচরণ হয়। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। বন্ধুরা, আমি একেবারে সন্ধ্যা, মাগরিবের আজানও হয়ে গেছে অনেক আগেই, সূর্য অস্ত গেছে পশ্চিমে, তারপরেও এখানে পর্যাপ্ত পরিমাণ আলো আছে। তো আমার পেছনে যে লেকটি দেখছেন, এখানে এখনো কয়েকটি গরু বাঁধা, মানে ঘাস খাচ্ছে। আমি আসছিলাম মূলত, এখানে অনেক মাছরাঙা পাখি দেখা যায়। আগে আমার ছোটবেলায় অনেক মাছরাঙা পাখি দেখা যাইতো। আমি আসছিলাম আজকে যে মাছরাঙা পাখি সন্ধ্যার সময় আসলে দেখা যায়, এখানে এরা নিড়ে ফিরে। বাট আনফর্চুনেটলি এই লেকে প্রচুর মাছরাঙা পাখি হইতো দুই পাশে, কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো মাছরাঙা পাখি দেখি নাই। তো হতাশ হয়ে চলে যাচ্ছি। বেশ বড় বড় সাইজের মাছরাঙা পাখি আগে প্রচুর পরিমাণে দেখা যেত আর কি। আসছিলাম যে সন্ধ্যার সময়, যেহেতু এরা নিড়ে ফিরে, দেখি আজকে দেখা যায় কিনা, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে কোনো মাছরাঙা পাখি নাই।